আজকে আমি আবার চলে আসলাম শঙ্কর মঠে। আর শঙ্কর মঠে সময় সুযোগ পেলে, আমি তো আগে বলেছি আমি চলে আসি। এখানে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগে না, আসতে মন চায়। তো আজকে আমি অনেকবার এসেছি, কিন্তু শঙ্কর মঠের যে কিছু সুন্দর ব্যবস্থা আছে সেগুলো তুলে ধরা হয়নি। তো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই শঙ্কর মঠের আপনার মন্দিরের প্রবেশদ্বার খুব সুন্দর, সাজানো গুছানো, মন্দিরের শান্ত পরিবেশ। আর দুবেলা তো পুজো আরতি হয়। তার মধ্যে অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন, বিশেষ করে বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য রাজ্য থেকে এই আমাদের পশ্চিমবঙ্গে যারা আসেন কাজের কারণে বা চিকিৎসার ক্ষেত্রে, তো অনেক জায়গায় দেখা যায় যারা প্রসাদ বুঝি কিংবা একটু নিরামিষ আহার ভালোবাসে, তাদের একটু সমস্যা হয়ে যায়। থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা নিয়ে খুব সমস্যা হয়। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের কোনো সমস্যা হবে না, শঙ্কর মঠ চলে আসবেন। শঙ্কর মঠে খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ। আপনি থাকুন না থাকুন সেটা বড় কথা, একবার এসে ঘুরে যাবেন। এই পরিবেশে আপনি থাকতে পারবেন, থাকার ব্যবস্থা আছে। দুইবেলা সকাল এবং রাত্রে দুবার, দুপুর আর রাতে প্রসাদের ব্যবস্থা আছে। সকালে টিফিনের দেওয়া হয়, সকালের টিফিন, দুপুরে প্রসাদ আর রাত্রেবেলা প্রসাদ। তো এই খাওয়া থাকা নিয়ে বনামি হিসেবে শুধু 300 টাকা মাথা পিছু। তো যারা চাচ্ছেন কোনো হোটেলে নয়, কোনো ভোটিংয়ে নয়, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নয়, একটা নিরিবিলি নিজের একান্তভাবে সুন্দর পরিবেশে থাকবেন নিজের মতন করে, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা শঙ্কর মঠে একবার আসতে পারেন। শঙ্কর মঠের আসলে আপনি সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন, থাকা খাওয়া। এবং যদি আপনার কোথাও কোনো সমস্যা হয়, কী করে যাবেন আসবেন চিকিৎসার ব্যাপারে বা অন্যান্য যেহেতু মহারাষ্ট্র আপনাদের অনেক সহযোগিতা করবেন, আপনার বলতে হবে আপনার কী সমস্যা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শঙ্কর মঠে আসবেন, ঘুরে যাবেন একবার। হরে কৃষ্ণ।